আমার জন্য। ঠাকুরপো, আমার জন্য এই মেয়েটাও কুচি বয়স থেকে সমস্ত শখ আর লাভ থেকে বঞ্চিত হয়েছে, শুধু আমার জন্য। একমাত্র ঈশ্বর জানেন দিদি ভাই, তার জন্য না আমার মনে কোনো আফসোস নেই। তোমায় ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। আমি জানি তো, আর এমন নিপাট ভালো মানুষ একটা বউ পেয়েছিল বলেই না ঠাকুরপোটা যখন যা খুশি তাই করে গেছে। আমি আমি যখন যা খুশি তাই করে গেছি। করে গেছো। আচ্ছা তুমি এটা কি তুমি জানো তোমাকে ছাড়া এক পাও কোথাও নড়তে চায় না। ও এখনো একলা আমাকে ভয় করে। হ্যাঁ, জিজ্ঞেস করো কেন, জিজ্ঞেস করো। আরে কি বলো না তুমি? হ্যাঁ, কি বলো না তুমি, ভয় করো না। ঠাকুরপো, তোমরা দুজনেই তো গল্প লিখলে পারতে গো। হ্যাঁ, একের পর এক অজুহাত। মনে আছে একবার ঠাকুরপো শোনো, এক্ষুনি বৌদি আসতে পারি। হ্যাঁ, এই ওষুধটা দাও না। ওষুধ ওষুধ, বসো বসো তুমি। তোমরা আজকে বেরোবে না কোথাও? আরে খেপেছো বৌদি, আজকে আজকে আমি কোথায় বেরোবো? তুমি দেখছো আমি পায়ের ব্যথায় নড়তে পারছি না। আশ্চর্য, আজকে বিয়ের তারিখ, আজকে বেঁচে বেঁচে তোমার পায়ের ব্যথাটা হতে হলো। লাগলোটা কি করে ঠাকুর? আরে ওই তো বাস থেকে বাথরুমে পড়ে। না মানে ওই বাস থেকে পড়ে গিয়ে যেখানে লেগেছিল। বাথরুমে পড়ে গিয়ে সেখানেই আবার লেগেছে তো? হ্যাঁ, দেখি দেখি কোথায় লেগেছে। না তুমি আমার পায়ে হাত দেবে নাকি? আরে না না, আরে আনু রয়েছে তো, ওই দেখে দেবে। আমি দেখে দিচ্ছি। চলো চলো। সেবার তো কি ভয় পেয়ে গিয়েছিলাম, আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। আর একবার তোমার মনে আছে, তুমি ইচ্ছে করে অফিস থেকে দেরি করে ফিরবে বলে অফিসে শুয়ে ঘুমিয়ে পড়েছি। খুব হাসি হচ্ছে তো? কি দুশ্চিন্তায় কেটেছিল সেই রাতটা। বাবারে বাবা দিদি ভাই, তখন আমার একার কচি বয়স ছিল না, তোমার কথা ছিল তখন। সত্যি বলছি গো, তোমাকে একলা রেখে না আমাদের কোথাও যেতে ইচ্ছে করতো না। আচ্ছা একলা কোথায় রে? তোরা সবাই মিলে রয়েছিস এই বাড়িতে, আমি একলা হবার অবকাশটা পেলাম কোথায়? আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। এদিকে এসো। কাল তোমরা সারাদিন বাইরে কোথাও না কোথাও যাচ্ছ, শুভ বিবাহ বার্ষিকী। বৌদি, থাক থাক থাক। বাবাকে এতটা গম্ভীর আগে কখনো দেখিনি। বাবা সত্যি খুব রেগে আছে। দিদি কি হবে? বসো।
বাবা, আমি লাবণ্যর কাছে সবটাই শুনলাম। আমার মনে হয় তুমি আর তোমার বাইরের একটা মহিলার সামনে এত রাগ করাটা উচিত হয়নি। তাছাড়া আর কোনো উপায় ছিল? বাবা, আমরা তো তোমার অসুবিধার কথা ভেবেই। তোরা এত বুঝিস, আমার জন্য এত দুশ্চিন্তা করিস, বিশ্বাস কর এটা জেনেই আমার মনটা ভরে গেছে। কিন্তু তোরা এত বুঝিস আর এইটা বুঝিস না যে আমি কেন বিয়ে করতে চাই না। তোদের মাকে আমি এখনো ভালোবাসি। তোদের মা আমার সঙ্গে সব সময় আছেন। মানছি যে তোদের মাকে ছেড়ে থাকতে আমি এখনো অভ্যস্ত হয়ে যাইনি। কষ্ট হয়, আবার খুব কষ্ট হয়। কিন্তু তাই বলেই যে তোদের মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে হবে এমন তো নয়। সে আমি পারবো না। এমন সৃষ্টি ছাড়া অনুরোধ তোরা করিস না আমাকে। আমি ভালো আছি রে, খুব খুব ভালো আছি। কারণ তোরা ভালো আছিস। তোদের সুখেই যে আমার সুখ। তোদের মাকে আমি যে কথা দিয়েছিলাম, তুমি এসে গেছো? আমি অনেকক্ষণ এসে গেছি। বসো, উঠে বসো। বেশ আছো? হ্যাঁ, বেশ আছো তুমি? সংসার আর মেয়েদের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে সারাদিন নিশ্চিন্তে করে শুয়ে বসে আছো। বাহ! খালি সংসার আর মেয়েরা। আমার কথা ভুলে গেছো জয়ন্ত? আমার দায়িত্ব কে নেবে? গো